ভাইরা, আসুন আমরা চাটমোহরকে ভালোবাসি, চাটমোহরের মাটিকে ভালোবাসি। আমাদেরকে চাটমোহরের মানুষের স্বার্থের কথা ভাবতে হবে। রাজা সাহেবের মতো এমপি প্রার্থীর স্বার্থ থেকে আপনার কোনো লাভ নাই। ঠিক তেমনি আরো যে সমস্ত সাহেবরা চাটমোহরের এমপি প্রার্থীর জন্য দৌড়া বেড়াচ্ছেন, আবার চাটমোহরের বাইরের ভাঙ্গনা ফরিদপুরের যারা এমপি প্রার্থী হতে চাচ্ছেন, উনাদের স্বার্থ থেকে চাটমোহরবাসীর লাভ কি? দয়া করে আপনারা এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার গত 9 মাসে এই চাটমোহর, ভাঙ্গনা, ফরিদপুরের কোন কোন নেতা করছে তা আপনারা আমার চাই আপনারা সবাই ভালোই জানেন। শুধু এই ধরুন 7 নম্বর ওয়ার্ডের মানুষ না, গোটা চাটমোহর উপজেলার সর্বস্তরের আপামর জনসাধারণ আপনারা সেটা খুব ভালো করে জানেন। যে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে শুধু এই কথা বলবেন না টিকিট নিয়ে আছেন, টিকিট নিয়ে আছেন, টিকিট নিয়ে আছেন, এই কথা বন্ধ করে আওয়াজ তোলেন। আমরা কোন চাঁদাবাজ নেতা চাই না, চোর নেতা চাই না, দুর্নীতিবাজ নেতা চাই না, দখলদার নেতা চাই না। আমরা কি চাই? আমরা চাই সৎ, যোগ্য এবং অপেক্ষাকৃত যে ভালো। এই ধরনের গ্রামে উপস্থিত আজকে 7 নম্বর ওয়ার্ডের কর্মী সভা সম্মানিত সভাপতি জনাব আনসার আলী পারামানিক সহ উপস্থিত এখানে অসংখ্য মানুষ আছে, আমি সহ হরিপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার তাওই জনাব ইউনুস আলী ইনু সাহেব উপস্থিত আছেন, লুৎফর রহমান উপস্থিত আছেন, আব্দুল জলিল প্রামাণিক উপস্থিত আছেন, রাব্বেল প্রামাণিক সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হরিপুর ইউনিয়ন বিএনপি, মজিবুর রহমান সাবেক আহ্বায়ক হরিপুর ইউনিয়ন বিএনপি ইউনিয়ন কৃষক দল সহ আখের আলী প্রামাণিক, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, সুলতান হোসেন, মজিবুর রহমান মজি ভাই, সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন, সুরুজ আলী, রহমত আলী সহ আমার ভুলু কাকা আছেন, 14 ভুলু কাকা সহ আমার বন্ধুবর মোবারক হোসেন সহ আরো অনেকের নাম আমি বলতে পারছি না মনে না থাকার কারণে, সহ আমার সম্মানিত সমস্ত সহসঙ্গী এই ধরনের 7 নম্বর ওয়ার্ডের উপস্থিত সর্বস্তরের মুরব্বী মুরব্বিয়ান ভাই বোনেরা এবং অত্র এলাকার আশেপাশে বাসা থেকে বিভিন্ন স্থান থেকে যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে প্রথমে জানাচ্ছি ধানের শীষের শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুদীর্ঘ 9 মাস যাবৎ আমরা শুনে আসছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা 31 দফা 31 দফা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে উনি প্রতিটা দিন বিএনপির সমস্ত নেতা কর্মীর মাধ্যমে উনি মেসেজ সংবাদ পৌঁছায় দিচ্ছেন। জনগণের দোরগোড়ায় যান, জনগণের পিছনে বন 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 করে ধরেন এবং জনগণের হৃদয়কে জয় করার চেষ্টা করেন। এই মেসেজটা উনি প্রতিনিয়ত দিয়ে চলেছেন। উনি মেসেজ দিয়ে চলেছেন বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদেরকে ধরে পুলিশে হস্তান্তর করেন। উনি মেসেজ দিয়ে চলেছেন চাঁদাবাজি যারা করছে, দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর সুদীর্ঘ 9 মাস যাবৎ এই চাটমোহর, ভাঙ্গনা, ফরিদপুর, এই বলা অধ্যুষিত, এই চরণবিল অধ্যুষিত শান্তিপ্রিয় এলাকাবাসী কি দেখছে বিগত 9 মাস যাবৎ?
যখন স্বৈরাচার ফেরাউন সরকারের দীর্ঘ 17 বছরের দুঃশাসনে গত 5ই আগস্ট 2024 তারিখে চাঁদমহল ভাঙড়া ফরিদপুরের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ নতুন স্বপ্নে বিভোর হয়েছিল। নতুন বাংলা গঠন করার জন্য মানুষ অধীর আগ্রহে মহান রাব্বুল আলামিনের দরবারে সিজদায় করে দিয়েছিল। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে দীর্ঘ 9 মাস যেতে না যেতেই মানুষের সমস্ত আকাঙ্ক্ষা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চাঁদমহলে এই বিগত 9 মাস যাবৎ এখানে অনেক এমপি প্রার্থী পাবনা 3 থেকে আছেন। কেউ মনোনয়ন পাওয়া গেছে, কেউ মনোনয়ন পাবি ইনশাল্লাহ, কেউ আবার পাই যাবে। এইভাবে স্লোগান দিচ্ছে এবং এই সমস্ত নেতা কর্মীরা নির্লজ্জ, বেহায়া, বেশরমের মতো একাধারে চাঁদাবাজি করে চলেছে, প্রতিনিয়ত টেন্ডারবাজি করে চলেছে, প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদের কাবিখা চালের কাপ ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, প্রতিনিয়ত দক্ষিণ পঞ্চায়েত এতিমখানার নামে শত ব্যক্তিত্ব চান সেখানে নিয়ে সেগুলো চুরি করে বিক্রি করে খাচ্ছে। আমিও মনোনয়ন প্রত্যাশী, অনেক মনোনয়ন প্রত্যাশী আছে না, যারা ইতিমধ্যে নিজেদেরকে কেউ কেউ বলে দিয়েছেন নিজেদের কথা, বিভিন্ন ধরনের কথা। তো আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের এই পাবনা 3 আসন থেকে আগামী দিনে যে কয়জন নেতা মনোনয়ন প্রত্যাশী আছেন, মনোনয়ন চাওয়ার বিএনপির মনোনয়ন ধানের প্রতীক দিয়ে নির্বাচন করার প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ভাবে কথা বলছেন, অনুরোধ করে আপনাদের মাধ্যমে গোটা চাঁদমহলে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমি উদাত্ত ভাবে আহ্বান করব, সমস্ত প্রার্থীর মধ্যে যে সততার দিকে 1 নম্বর, যে কোনো চুরি করে না, যে ঘুষ খায় না, যে কারো কাছ থেকে চাঁদা নেয় না, যে চাকরি বাণিজ্য করে না, যে কোনো দুর্নীতি করে না, যে কোনো মানুষের ক্ষতি করে না, যে কোনো মানুষের জমি দখল করে না, যোগ্য সর্বদিক থেকে যত প্রার্থী আছে তার মধ্যে সততার দিকে থেকে যোগ্য, বিবেকের দিক থেকে বেশি যোগ্য, ইমানের দিক থেকে বেশি যোগ্য, শারীরিক ভাবে বেশি ফিট এবং যাকে নির্ভর করা যায়, যার অতীতের কোনো রেকর্ড নাই, অতীতে যে কোনো খারাপ কাজ করে নাই, মানুষের মঙ্গল ছাড়া ভালো করে নাই, সেই হচ্ছে সৎ এবং যোগ্য আর নির্ভরশীল। আপনারা এই যত নেতা আছে তাদের মধ্যে থেকে যাকে সবচেয়ে চাঁদমহল, ভাঙড়া, ফরিদপুরের আপামর জনসাধারণকে নিরাপদ রাখার জন্য যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করবেন, শুধু আপনার যোগ্য, আপনি নিরাপদ থাকলে হবে না, আপনি ভালো থাকলে হবে না, মনে রাখতে হবে আপনারা যাকে মনোনয়ন দিচ্ছেন, মনোনয়ন কে দেবে? দল। দল কার কোথায় মনোনয়ন দেবে? দল মনোনয়ন দেবে চাঁদমহল, ভাঙড়া, ফরিদপুরে, বিশেষ করে চাঁদমহলের আপামর জনসাধারণ যাকে চাইবেন, যে প্রার্থীকে চাইবেন তাকে কিন্তু দল মনোনয়ন দেবে, অর্থাৎ আপনারাই কিন্তু যে কারণে আমি বলবো এই 5-6 জন বা যে কয়জন প্রার্থী আছে এদের মধ্যে থেকে যে সবচেয়ে সর্বদিক থেকে নির্ভরযোগ্য মনে করবে, যারা কিনা এমপি হলে
চাটমোহরের আপামর মানুষ এমপি হবে। যে এমপি হলে আপনাদের পাখাটা কৃষকের লাভ হবে। যে এমপি হলে চাটমোহরের 11টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের এবং চাটমোহর পৌরবাসী এমপি হবে। এমন প্রার্থীকে আপনারা পাখির পক্ষ নেন এবং তার জন্য আপনারা কাজ করেন। দয়া করে ইমোশন, মায়াবী ভালোবাসা ত্যাগ করেন, পরিহার করেন। এখন আপনারা সবাই সচেতন, আপনারা সবাই ভালো মন্দ খুব ভালো বোঝেন, জানেন। আপনাদের হাতে আছে এখন স্মার্টফোন। এই স্মার্টফোনের বদৌলতে সারা পৃথিবীতে কি হচ্ছে আপনারা জানতে পারেন। এই স্মার্টফোনের বদৌলতে এই চাটমোহরের কোন নেতা কি করছে তা জানতে পারেন। তো যে কারণে আমি বলবো, ভাইরা আসুন আমরা চাটমোহরকে ভালোবাসি, চাটমোহরের মাটিকে ভালোবাসি। আমাদেরকে চাটমোহরের মানুষের স্বার্থের কথা ভাবতে হবে। রাজা সাহেবের মতো এমপি প্রার্থীর স্বার্থ দেখে আপনার কোনো লাভ নাই। ঠিক তেমনি আরো যে সমস্ত সাহেবরা চাটমোহরের এমপি প্রার্থীর জন্য দৌড়া বেড়াচ্ছেন, আবার চাটমোহরের বাইরের ভাঙ্গনা ফরিদপুরের যারা এমপি প্রার্থী হতে চাচ্ছেন, উনাদের স্বার্থ দেখে চাটমোহরবাসীর লাভ কি? গত 9 মাস যাবৎ উনারা যে সততার পরিচয় দেখিয়েছেন, উনারা যে নীতির পরিচয় দিয়েছেন, উনারা যে আদর্শের পরিচয় দিয়েছেন, যে আশার পরিচয় চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরবাসীকে দিয়েছেন, তা আপনারা খুব ভালো করে জানেন। নাকি ভুল বলছি? কোনো কথা ভুল বলছি? চাঁদাবাজির মহড়া চলতেছে না? জমি দখলের বিচার সালিশে খালি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে জমির বিচার সালিশ আর থানায় বিচার সালিশ। আর এই জমির বিচার সালিশের মাধ্যমে চলতেছে কি লক্ষ লক্ষ টাকার বাণিজ্য। এগুলো কে করছে? এমপি সাহেবের নেতারাই তো করতেছে, নাকি এমপি সাহেবের প্রতিনিধিরা করছে না? আপনারা কি জানেন আমি থানাতে এবং উপজেলা পরিষদে কোনো প্রতিনিধি দেই নাই, এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি দেই নাই। আমার কাছ থেকে চাটমোহর থানা থেকে প্রতিনিধি চাওয়া হয়েছিল। বিভিন্ন সাহেব ওনাদের পক্ষ থেকে প্রতিনিধি দিয়েছেন, আপনি প্রতিনিধি দেন।